দায়িত্ব হাতে পাওয়ার পর প্রথমবার ত্রিপুরা সফরে এলেন এআইসিসি সেক্রেটারি এবং ত্রিপুরা ইনচার্জ খ্রিস্টোফার তিলক। বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের এই কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য সকল নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব খ্রিস্টোফার তিলক জানান, এই প্রথম তিনি ত্রিপুরা সফরে এসেছেন। যেহেতু কেন্দ্রীয় কমিটি ওনাকে রাজ্যের ইনচার্জ হিসেবে দায়িত্ব দিয়েছেন, তাই এই সফরকালে ত্রিপুরার যাবতীয় বিষয় সম্বন্ধে তিনি ওয়াকিবহাল হবেন এবং তারপর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে প্রদেশ কংগ্রেসের। পাশাপাশি সরকারের বিরুদ্ধে তুপ দেখে তিনি বলেন, এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। একটি রাজ্যের যদি অর্থনৈতিক অবস্থা উন্নতি না হয়, তাহলে সে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। অন্যদিকে তিনি আরো বলেন, দুদিনের বৈঠকের পর রূপরেখা তৈরি করা হবে কিভাবে আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করা যায়। This is my first visit to Tripura, and today I am meeting all the senior leaders and other office bearers of the state. And after listening to all the leaders, obviously we will come out with a roadmap for the next 2 to 3 years, and we will surely come out with a strong narrative which will be useful for the future of Tripura, particularly SC, ST, minority, women and youth. And I also have come to understand that the economy of the state is going down, and without proper economic growth, the state will not be able to see any prosperity. So इसका बारे में हम थोड़ा आज चर्चा करके आने वाला 1-2 महीना में एक नैरेटिव सेट करना चाहिए। उसके बाद हमारा ऑर्गेनाइजेशन को स्ट्रेंथन करने के लिए क्या क्या मेहनत करना चाहिए हम करेंगे। ठीक है, हम कल परसों एक प्रेस मीट रखा है। अब उसमें आफ्टर दिस 2 days डिस्कशन I will be in a better position to give you more information. ठीक है, थैंक यू।